দেন পরদিন সকালবেলা আমরা আবার রওনা দিয়ে দিই শিমুল বাগানের উদ্দেশ্যে। আমাদের হাউস বোট ছেড়ে দেয়। আমরা চারপাশে ভিউ এনজয় করতে করতে একদম ভোরে শিমুল বাগানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। একদম সবুজ পানি। দেন এখানে একটা মজার ব্যাপার হয়, আমাদের হাউস বোটেরই আর একটা আন্টি, উনি মনে কিশোরগঞ্জ থেকে আসছিলো, আমাদেরকে কেক দেয় একটা। তো কেকটা এত মজা ছিল, এটার টেস্ট এখনো মুখে লেগে আছে, যেটা আমি ভিডিও করে রাখছিলাম আপনাদের সাথে শেয়ার করবো জন্য। দেন এই যে আমরা অলমোস্ট কাছাকাছি চলে আসছি শিমুল বাগানে। এই যে আমার ওয়াইফ এখানে ছোট একটা ভিডিও করতেছিল, স্লো মোশন। চারপাশে শিমুল বাগান, শিমুল গাছ। এখান থেকে জাদুকাটা নদীর একটা অপূর্ব দৃশ্য দেখা যায়। দেন আমরা আবার বোটে চলে আসি। যেহেতু সে শাড়ি পরছিল, সো বোটে এসে আমরা এখানে কিছু ফটোশ্যুট করি, ভিডিও নেই। দেন শিমুল বাগান থেকে আমাদের বোট চলে আসে বারিককাঠিলাতে। এই যে বারিককাঠিলের উপরে আমরা উঠি, উপরে উঠে ওই পাশে ইন্ডিয়া, বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারে, তো আমরা ইন্ডিয়ার পাহাড়গুলো দেখতেছিলাম এই পাশ থেকে। দেন আমরা আবার হাউস বোটে উঠে যাই, আমাদেরকে নিয়ে যাই জাদুঘরে নদীতে গোসল করানোর জন্য। সুন্দর একটা পয়েন্ট খুঁজতেছিল। দেন এই যে আমরা এটা এটা অলমোস্ট ইন্ডিয়ার সাথে লাগানো। তো এখানে আসি আমরা প্রথমে গোসল করার জন্য। তো এখানে কিছুক্ষণ থাকার পরে দেখা গেছে যে এপাশ থেকে বিজিবির সদস্যরা আমাদেরকে নামতে মানা করে, বোটগুলো সব ঘুরে ফেলতে বলে। তো এই জন্য আমরা এখান থেকে আবার উঠে যাই। উঠে যেয়ে আমরা জাদুঘরের মধ্যে আরেকটা পাশে চলে যাই, ওখানে যেয়ে সবাই গোসল করে। তো এই তো আমাদের গোসল টোসল শেষে আমরা আবার হাউস বোটে চলে আসি। আমাদেরকে পরদিন দুপুরের লাঞ্চটা সার্ভ করে দেওয়া হয়। সেখানে মুরগির মাংস, মাছ, ভাজি, ভর্তা, ডাল, অনেক রকমের আইটেম। যদি আমি পুরোটা ভালো মতো ভিডিও করতে পারি না, আমার ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিল। এই তো অবশেষে আমাদের ট্যুর শেষ হয়ে যায়, আমাদেরকে আবার সুনামগঞ্জ শহরে নামায় দেওয়া হয়। এখান থেকে আমরা রাতের বাসে করে আবার ঢাকা ব্যাক করি।